আজ 20 জানুয়ারি শনির নক্ষত্র পরিবর্তন। নিজের ঘরেই প্রবেশ করবে শনিদেব। তার ফলে অবশ্যই ৬টি রাশির জাতক জাতিকাদের জীবনে অতি শুভ সময় আসবে এবং হতে পারে কোটি টাকার মালিক। শনিদেব আমরা জানি যখন আপনাকে দেবে তখন কিন্তু দুহাত ভরে দেবে এবং আপনাকে বানাবে কোটি টাকার মালিক। কেন বানাবে? দেখুন বিস্তারিত আমি আলোচনা করব। শনির নক্ষত্র পরিবর্তন কোন ঘরে নক্ষত্র পরিবর্তন করবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার প্রবেশ। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র। নিশ্চয়ই আপনি নিজের বাড়িতে যতটা রিল্যাক্সে থাকবেন, যতটা মন ফ্রি থাকবে, অন্য কোথাও গিয়ে সেটা সম্ভব না। তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ থেকে একটি শুভ সময় তৈরি করবে বেশ কিছু রাশিরই জাতক জাতিকাদের। তাদের নিয়েই আজকের আলোচনা। শনি মানেই আতঙ্ক, শনি মানেই ভয় তা কিন্তু নয়। শনি হচ্ছে ন্যায়ের দেবতা। অবশ্যই আপনি যদি ন্যায় পথে চলতে পারেন, মানুষকে ঠকানোর মানসিকতা আপনার মধ্যে থেকে যদি চলে যায়, আপনি যদি সকলকে ভালোবাসতে পারেন, আপনার কর্ম যদি সঠিক রাখতে পারেন, আজকের আলোচনা আপনার জন্য। আর আপনার মধ্যে যদি জালিয়াতি থাকে, লোক ঠকানো আপনার যদি কাজ হয়ে থাকে, মানুষকে গালিগালাজ করেন, মন মানসিকতা খারাপ থাকে, আপনার কিন্তু এই আলোচনা কোনো কাজে আসবে না। কারণ আমরা সকলেই জানি শনিদেবের ন্যায়ের দেবতা, ন্যায় পথে চলবেন। তার মধ্যে আপনার রাশি থাকবে, আমি বলব যে রাশি, তাহলে কিন্তু আপনি 100% জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন, কোটি টাকার মালিক হতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকটা আলোচনা প্রমাণ ছাড়া বলি না। কারণ শনিদেবের নক্ষত্র পরিবর্তনের সাথে, সাথে তার অবশ্যই একটা সুপ্রভাব বিস্তার করবে, একটা সাইড তাদের কিন্তু ভাগ্য বদলে দেবে। সকলের জন্য ভালো হবে সেটা কিন্তু কখনোই সম্ভব না। কিছু খারাপ, কিছু ভালো, ভালো এবং মন্দ এই নিয়েই কিন্তু জগৎ সংসার চলছে। তাই আমি অ্যালার্ট করার জন্য আমি আজ আপনাদের আ ৬টা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। ৬টা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করব। ভাগ্যের পরিবর্তন ঘটছে জানানোর চেষ্টা করব। আপনারা যদি সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু আমার মুখের কথাগুলো আপনার জীবনে এপ্লাই করে 100% সফলতা পেতে পারেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, অনেক জায়গায় গিয়ে ঠকেছেন বা সঠিক জায়গা খুঁজে পাননি, আমি বলব সব জায়গায় ঘোরার পর একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কোথায় সাক্ষাৎ করবেন, কিভাবে আসবেন, সবটাই জানার জন্য স্ক্রিনে একটি কলিং নাম্বার দেওয়া আছে। 62 দিয়ে শুরু। এই কলিং নাম্বারে আপনি কল করে বিস্তারিত জানতে পারবেন। কি জানতে পারবেন? আপনার সম্পর্কে নয়। জানতে পারবেন আপনি কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন। অনেকেই আছেন কল করে বলেন, "আমার রাশি কি বলুন? আমার ছেলের পড়াশোনা, মেয়ের বিয়ে হবে কিনা?" তাদের ক্ষেত্রে আমি হাত জোর করে বলব, এই প্রশ্নগুলো করবেন না। তারা কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ তারা আপনারই ঘরের ছেলেমেয়ে। তাদের অ্যাস্ট্রোলজি এবং তান্ত্রিক জ্ঞান নেই। তারা শুধু ফোনটাই রিসিভ করবে। আর আপনার সাথে আমার কানেক্ট করাবে। এই প্রশ্নগুলো আপনারা আপনার ডায়েরিতে রেখে দিন। আমার সঙ্গে যদি কখনো সাক্ষাৎ হয়, করবেন, আমি উত্তর দেব। যার যে কাজ। আর আপনি কল করে কি করবেন? আপনি আমার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন, সেই বিষয়ে জেনে নেবেন। আপনি কিভাবে আমার মন্দিরে আসবেন, সেই বিষয়ে জেনে নেবেন। আমি তারাপীঠ কবে আছি, সেই বিষয়ে জেনে নেবেন। এই তথ্যগুলি আপনি কিন্তু পাবেন। দেখুন, যারা আমার মন্দিরে আসতে চাইছেন, আমার মন্দিরে আমি প্রত্যেক সপ্তাহে থাকছি ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ থাকছি ইংরেজি মাসের শুরু আর শেষ। যারা তারাপীঠ আসতে চাইছেন তাদের জন্য বলব, এই জানুয়ারি মাসের ২৪ তারিখ থাকছি তারাপীঠ। এই ২৪ তারিখ আপনারা এসে অবশ্যই সাক্ষাৎ করতে পারেন। আর আগে থেকে অবশ্যই নাম লিখাবেন এই কলিং নাম্বারে কল করে নিয়ে। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন প্রত্যেক সপ্তাহে আপনারা পেয়ে যাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার ৩ টে দিন। এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন সরাসরি চেম্বারে বসে। আর যদি আপনি মনে করেন আমি বীরনগর বা তারাপীঠ যেতে পারবো না, বহু দূর থেকে আমি এই প্রোগ্রাম দেখছি, অনেকেই আছেন বহু দূর থেকে দেখেন, তাদের ক্ষেত্রে বলব তাহলে কিন্তু আপনি বাড়ি বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কারণ অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার আপনারা দেখাতে পারবেন বৃহস্পতি, শুক্র, শনি, এছাড়া প্রত্যেকটা দিনই আমার সঙ্গে কনসাল্ট করাতে পারবেন। সব ক্ষেত্রেই আপনাকে আগে থেকে কল করে নাম লেখাতে হবে।
এছাড়াও আমাদের একটা WhatsApp নাম্বার আছে। WhatsApp নাম্বারে গিয়েও কিন্তু আপনি WhatsApp এ ভয়েস বা লিখে জানাতে পারেন। তার থেকেও আপনি রিপ্লাই পাবেন। আপনার যদি প্রয়োজন থাকে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও আমি আমার মন্দিরের পথনির্দেশ বলে রাখছি। আপনারা যদি মনে হয় আসবেন, আমার সাথে সাক্ষাৎ করবেন, সোম, মঙ্গল, বুধ চলে আসবেন। যদি মনে হয় না মন্দির দর্শনে আসবেন, তাহলে আপনি যেকোনো দিনই আসতে পারেন। কিভাবে আসবেন? শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেকোনো স্টেশন থেকে আপনি ট্রেন ধরবেন কৃষ্ণনগর লোকাল। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যত স্টেশন আছে যেকোনো স্টেশন থেকেই আপনি আসতে পারেন। কৃষ্ণনগর লোকাল আপনাকে ধরতে হবে। এবার আপনি যদি হাওড়া থেকে আসেন, আপনি যদি ডানকুনি থেকে আসেন, আপনি যদি অনেক জায়গা থেকে আমাদের এখানে আসে, আপনি বর্ধমান থেকে আসেন, মুর্শিদাবাদ থেকে আসেন, তাহলেও কিন্তু আপনাকে সেই কৃষ্ণনগর লাইনেই আগে পৌঁছাতে হবে। যদি আপনি বর্ধমান, আপনি আ ব মালদা, আপনি যদি আসেন আ অন্যান্য জায়গা থেকে হাওড়া থেকে, তাহলে কিন্তু আপনাকে নৈহাটি স্টেশনে আসতে হবে। অন্যান্য দূরপাল্লার গাড়ি যেই স্টেশনে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে ব্যান্ডেল থেকে নেমে নৈহাটি আসবেন। নৈহাটি দাঁড়ালেই কিন্তু আমাদের এই কৃষ্ণনগর লাইনটা পেয়ে যাবেন। কৃষ্ণনগর লোকাল ধরবেন। আপনি যেখান থেকে আসুন না কেন, আপনাকে অবশ্যই জানতে হবে কোন গাড়িটা এই শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী স্টেশনে যাবে। সেই গাড়িতে উঠে সেই স্টেশনে নামবেন। তারপর আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন। কৃষ্ণনগর লোকাল ধরলেই বীরনগর স্টেশন পাবেন। অন্য লোকালে পাবেন না। এবার বীরনগর স্টেশনে নামবেন। নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন টোটো, রিক্সা, অটো দাঁড়িয়ে আছে। বলবেন, "সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো।" আপনাকে আর কিছু বলতে হবে না, নিয়ে চলে আসবে। এবার আসুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেবের নক্ষত্র পরিবর্তন, শনিদেবের কৃপা, শনিদেবের আশীর্বাদ এই রাশির উপরে পড়বে। ফলে ভাগ্য বদলাবে। কোটি টাকার মালিক কিন্তু এরা হতে পারে। এবার বুঝতেই পারছেন শনি কি করে? শনি ফাটকা দিতে পারে। শনি আপনার জীবনের আ নানা রকম টেনশন থেকে মুক্তি দিতে পারে, ঋণ পরিশোধ করে দিতে পারে, আপনার একটি স্বাদের বাড়ি, গাড়ি করে দিতে পারে। এটা কি হাওয়ায় আসবে? এটা কি আকাশ থেকে পড়বে? না, আপনার পরিশ্রমের ফল, আপনার চেষ্টার ফল আপনি পাবেন। আপনি এখন ঠিক যা বললাম তার জন্য চেষ্টা করছেন, পাচ্ছেন না। আপনার কিন্তু আজকের পর থেকে চেষ্টা করলে ধীরে আপনার জীবনে এগুলো অবশ্যই আসতে শুরু করবে। এই ভালো সময়টা আপনি কিন্তু একটানা ৩৮ দিন পাবেন। এছাড়াও ভালো সময় থাকবে, তবে খুব ভালো ৩৮ টা দিন আপনার জন্য তৈরি হয়েছে। এর মধ্যে আপনার জীবনের যত রকম শখ, যত রকম আপনার ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করুন, সাকসেস পাবেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। এই রাশির মধ্যে কোনটি আপনার রাশি সেটা জেনে ভালোভাবে তৈরি থাকুন। মিথুন রাশি ১ম রাশি। দারুণ সময় থাকবে। শনিদেব দুহাত ভরে দেবে। আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। কোটি টাকার মালিক আপনি হতে পারেন। যদি আপনার মধ্যে আগুন জ্বলে ধনী হবার, তবেই কিন্তু আমার কথা মিলবে। আর অটোমেটিক যারা ভাবছেন আমার জীবনে পরিবর্তন হবে, তারা এই আলোচনা না শোনাই ভালো। কর্কট রাশি ২ নম্বর রাশি। দারুণ সময় কর্কট রাশিরও থাকছে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি হতে পারে এবং ফাটকায় অর্থ আসতে পারে। কিভাবে আসবে অবশ্যই সেটা আপনি নিজেই উপলব্ধি করবেন। তবে শনিদেব আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তারপর যে কথাটা বলার, শনি গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় কি অবস্থায় আছে সেটা একটু দেখে নেবেন। এরপর ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি আপনার হবে এবং আপনি যদি অ্যালার্ট থাকেন এগুলোকে উপলব্ধি করতে পারবেন। সেইভাবে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি আপনি করবেনই করবেন। শনিদেব যখন দেয় ২ হাত ভরে দেয়। ৪ নাম্বার তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে। সেটা ফাটকা হতে পারে, কারোর থেকে পাওয়া বা আপনার গচ্ছিত কোনো অর্থ রিটার্ন, বা আপনি শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস সেখান থেকে মোটা অঙ্কের একটা অর্থ আপনার কাছে এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। এরপর ৫ নাম্বার যে রাশির কথা বলব, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। এই শনিদেব আপনার জীবনে পরিবর্তন এনে দিতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ কুম্ভ রাশি। ৬ নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। এই সময়ে আপনি আপনার জীবনের অনেক রকম স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আর এই আর্থিক উন্নতি যদি আপনি ধরে রাখতে পারেন,
ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। আর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আমার কথাগুলো শুনে চলতে পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার ভাগ্য বদলাতে পারে। এই যে আলোচনাগুলো করলাম, এইগুলো তখনই মিলবে যখন আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় শনি গ্রহের অবস্থান শুভ থাকবে বা কোনো দোষ না থাকলে। যদি কোনো দোষযুক্ত হয়ে বসে থাকে, পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই আলোচনা আপনার জন্য মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।